নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারে। আজ আমরা এখান থেকে আপনাদের সামনে সমস্ত চিত্র তুলে ধরব। এবছর ৪২তম বর্ষে এবছর এই জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের বিশেষ আকর্ষণ কাল্পনিক বুদ্ধ মন্দির। একেবারেই কল্পনা থেকে ফুটিয়ে তোলা হয়েছে এই বুদ্ধ মন্দির, যেটা জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের এবছরের থিম রয়েছে। এবং দেখতে পাচ্ছেন, যদি আমরা মূর্তির কথা বলি, প্রতিমার কথা, তাহলে কিন্তু বলতেই হবে যে প্রতিমাটিও কিন্তু বুদ্ধদেবের আদলেই করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গায় যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কথা মাথায় রেখেই এখানকার পুজো উদ্যোক্তাদের বিশেষ আকর্ষণ রয়েছে প্রতিমার উপরেও। তারা বুদ্ধদেবের আদলেই এখানকার প্রতিমা তৈরি করেছেন, যাতে বিভিন্ন জায়গায় একেবারে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া যায়। সেই বার্তা দিতেই কিন্তু তাদের এই প্রতিমার কাজ। দেখতে পাচ্ছেন, দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও কার্তিক একেবারে খুব সুন্দরভাবে কিন্তু এক অন্যরকম রূপে সজ্জিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন, এবার আমরা তুলে ধরছি মন্দিরের ওপরের দিকের যে কাজ রয়েছে সেটা। আপনাদের জানিয়ে রাখি যে এই মণ্ডপের সজ্জা করা হয়েছে বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত জিনিস দিয়ে, যেখানে কিন্তু দেখতে পারবেন প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের চামচ, আরও বিভিন্ন জিনিসপত্র। প্লাস্টিকজাত জিনিসপত্র কিন্তু সহজেই গলে না, এবং সেটাকে যাতে রিসাইকেল করা যায় সেই কারণেই কিন্তু এই ধরনের অভিনব উদ্যোগের মাধ্যমেই এই পুজো মণ্ডপ সজ্জিত করা হয়েছে। এবার আমাদের ৪২তম বর্ষে পদার্পণ করলাম। এবছরে আমাদের অ্যাকচুয়ালি বুদ্ধ মন্দির হচ্ছে কাল্পনিক বুদ্ধ মন্দির, এবং ভেতরে মূর্তিতে বিশেষত্ব রয়েছে বুদ্ধ তারামায়ের আদলে মা দুর্গাকে আমরা রূপ দিয়েছি, যেটা শান্তিরূপী। এখানে মাকে আমরা সারা বিশ্বে, যেটা এখন এই অবস্থায় যা যুদ্ধ যেভাবে লাগছে, অশান্তি যেভাবে ছড়াচ্ছে, সেই জন্যে আমরা এই পূজার মাধ্যমে একটা শান্তির বার্তা দিতে চাইছি। প্রথম দিন উদ্বোধনের সময় আমাদের দুস্থ মানুষের জন্য বস্ত্র বিতরণ, তার পরবর্তীকালে বিভিন্ন অনুষ্ঠান আছে, যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নাচ গান আছে। আর এবার বিশেষ আরেকটি আকর্ষণ আছে, আমাদের মহিলা ঢাকি আসছে কলকাতা থেকে 9 জনের টিম। এটি একটি উত্তরবঙ্গে একটা বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়াবে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। ধন্যবাদ।